যে ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমাদের 6 নম্বর স্কুলের পেজ নম্বর 474, আমাদের যে প্রাইমারি প্রশ্নবিচিত্রা 2025 সালের পেজ নম্বর 474 সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও অবশ্যই সেখান থেকে। আজকে আমরা এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। এখানে দেখো 6 নম্বর যে স্কুল, সেখানে বলা আছে বিভাগ ক, 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 7 নম্বর দেওয়া আছে। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময়ের পার্থক্য হয় অপশন সি অর্থাৎ 24 ঘন্টা। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে, ঘড়িতে দুপুর 2:56 বাজে, ঘড়িতে দুপুর 2:56 বাজে, এটিকে প্রকাশ করার ঠিক বিকল্পটি হলো, তাহলে সঠিক বিকল্প কোনটা হবে? এটা অপশন ডি। এরপরে প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ, অপশন সি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 4 দাগের প্রশ্ন, আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনকের নাম, এটা হবে জেভিয়ার লা পিচো। এরপরে মরু অঞ্চলে যে আবহবিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর তা হলো যান্ত্রিক। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমে পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম হলো ঝাড়খণ্ড, অপশন ডি। উত্তরবঙ্গের একটি নদী হলো তিস্তা, অপশন ডি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। পরে বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো, 2-এর দাগের এ শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, 2-এর দাগের এ, ভূজালকের যে রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাদের ড্যাশ বলে, তাহলে লিখবে কি? তাদের কি বলে? তাদের দ্রাঘিমাংশ বলা হয়। এরপরে প্রশ্ন, ড্যাশ মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে, তাহলে লিখবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, এটা হবে দক্ষিণ 24 পরগনা, এখানে লিখে দিই পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা। এরপরে প্রশ্ন, কলকাতা ড্যাশ বিভাগে অবস্থিত, তাহলে লিখবে কলকাতা কি প্রেসিডেন্সি বিভাগে অবস্থিত। প্রেসিডেন্সি, কলকাতা প্রেসিডেন্সি বিভাগে অবস্থিত। এরপরের প্রশ্নগুলো দেখো, বি স্তম্ভ মেলাও, ক স্তম্ভ এদিকে, ক স্তম্ভ দেওয়া আছে। বলা আছে প্রথম দেখো দাক্ষিণাত্য, তাহলে দাক্ষিণাত্য আমাদের মিলবে কোনটার সাথে? সি লাভা মালভূমি। স্বাভাবিকার ক্ষয়ীভবন ও পঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপ, সেটা এখানে তোমাদের মিলবে অগ্নিভবন, অপশন ডি। এরপরে কুমেরু, সেটাও মিলবে 90 ডিগ্রি দক্ষিণ। এবং মামা মামা ভাগ্নে, সেটা তোমাদের মিলবে বি বীরভূম। এভাবে মিলিয়ে নেবে। এবং তারপর দেখো যে প্রশ্নগুলো আছে সেটা বলা হয়েছে বিভাগ গ, 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। 3-এর দাগে নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো বিভাগ গয়ের যে প্রথম প্রশ্ন, 3-এর দাগের 1, প্রমাণ সময় কাকে বলে, তাহলে প্রমাণ সময় সম্পর্কে তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে দিয়ে প্রশ্ন ছিল, প্রতিবাদ স্থান কাকে বলে, লিখবে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকে প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিবাদ স্থান বলা হয়। এরপরে 2-এর দাগের প্রশ্ন, মহীভাবক আলোড়ন কাকে বলে, তাহলে মহীভাবক আলোড়ন অর্থ লিখবে, এর সংজ্ঞা লিখবে, যে ভূ আলোড়নের প্রভাবে উত্থান ও অবনমনের মধ্য দিয়ে মহাদেশের গঠন নির্ধারিত হয় তাকে মহীভাবক আলোড়ন বলে, এ অবধি লিখবে। দিয়ে প্রশ্ন ছিল গিরিজনী আলোড়ন, দিয়ে প্রশ্ন আছে দেখো কি বলা হচ্ছে, গিরিজনী আলোড়ন কাকে বলে, তাহলে গিরিজনী আলোড়ন অর্থ এবং সংজ্ঞা লিখবে, যে আলোড়নের প্রভাবে শিলাস্তরে ভাঁজ পড়ে গিরি বা পর্বত, বিশেষত ভঙ্গির পর্বত গঠিত হয় তাকে গিরিজলী আলোড়ন বলে, এই অবধি লিখে দেবে। পরে দেখো রেগুলিতের সংজ্ঞা তোমরা লিখবে, যে এই অবধি লিখে দেবে। দিয়ে প্রশ্ন, যান্ত্রিক অববেগ কাকে বলে, সংজ্ঞা লিখবে। তো এটা স্পেলিং ঠিক করে, উষ্ণতা প্রক্রিয়া সমূহ কি কি থাকে, এবং
তারপর দেখো 4 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের চতুর্সীমা সম্পর্কে লেখো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি কি আছে লিখবে। তারপর দেখো অত দিয়ে প্রশ্ন ছিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন চুক্তিটি কি, সেটা সম্পর্কে তোমরা একটা লিখবে এবং পরে চুক্তির মূল বৈশিষ্ট্য 3টে লিখে দেবে। এবং বিভাগ ঘ এবং বিভাগ ওয়ান যে প্রশ্নগুলো দেখো তারপর আছে, দেখো 4 দাগে 1 প্রশ্ন কি বলা আছে এখানে, অক্ষরেখা দ্রাঘিমার মধ্যে দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য নিরূপণ করো। তাহলে এদিকে অক্ষরেখা এবং এদিকে দ্রাঘিমা রেখা সংজ্ঞা, সংখ্যা, আকৃতি এবং সর্বনিম্ন সর্বোচ্চ মানের উপর ভিত্তি করে তোমরা 4টে পার্থক্য লিখবে। এরপরে দেওয়া আছে 2 দাগের প্রশ্ন, পর্বত ও মালভূমির মধ্যে কমপক্ষে 3টি পার্থক্য লেখো, তার উচ্চতা, বিস্তার, গঠনকারী শক্তি, বন্ধুরতা এবং ঢাল। তাহলে পর্বত এবং মালভূমির মধ্যে পার্থক্য তোমরা লিখে দেবে। এরপর 3 দাগে বলা আছে থর মরুভূমি অঞ্চলে বিকালের দিকে আদিবাসীরা গোলাগুলির শব্দ শোনে কেন, সেটা এতে লিখবে। এরপর প্রশ্ন 4 দাগের, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে নদী ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে এখানে লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো এখানে কি বলা আছে, 5 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি নিয়ন্ত্রকের বর্ণনা দাও। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু বেশ কয়েকটি বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জলবায়ু নিয়ন্ত্রকগুলি হলো 1 নম্বর অক্ষাংশ, হিমালয় পর্বত, ভূমির উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্রের প্রভাব এবং মৃত্তিকার, এগুলো উপর ভিত্তি করে লিখবে। এরপরে 5 দাগের যে প্রশ্নগুলো দেওয়া আছে বিভাগ 5 দাগের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে 5 নম্বর করে দেওয়া আছে প্রতি প্রশ্নগুলো, একটা প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, 28 ফেব্রুয়ারি 1990 লন্ডনের স্থানীয় সময় যখন সন্ধ্যা 7টা তখন কলকাতায় স্থানীয় সময় ও তারিখ কত, করে এখানে করে দেওয়া হয়েছে, তোমরা লিখে নেবে। তারিখটা হবে, সময়টা হবে রাত 12টা 54 মিনিট এবং তারিখ হচ্ছে 1 মার্চ 1990। এরপরে 2 দাগের প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, সেখানে বলা হয়েছে আমাদের যে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে এখানে অবস্থান, এটা অবস্থান লিখবে, স্পেলিং ঠিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তোমরা এখানে লিখে দেবে। এবং তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল, এখানে ভূপ্রকৃতি, পর্বতশ্রেণী, বিশেষত্ব ও শৃঙ্গসমূহ। এরপরে তিস্তার লিখবে, তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল, এটা ভূপ্রকৃতি, পর্বতশ্রেণী এবং বিশেষত্ব ও শৃঙ্গসমূহ বলে এই এত অব্দি লিখে দেবে। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভূগোলের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সমতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।